সাম্প্রতিক নাশকতায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএ, বিটিভি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কোনো বিমা নেই। একই অবস্থায় এসব প্রতিষ্ঠানের পুড়ে যাওয়া শতাধিক যানবাহনের ক্ষেত্রেও বিমা করা থাকলে সাম্প্রতিক সহিংসতায় ধ্বংস হওয়া এসব যানবাহন ও স্থাপনার ক্ষয়ক্ষতির টাকা পেতে পারত সরকার। বারবার বলার পরও সরকারি সম্পত্তি কেন বিমার আওতায় আনা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। সুশান্ত সিনহার প্রতিবেদন। দুর্বৃত্তদের নাশকতায় ধ্বংস হয়েছে মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। অত্যাধুনিক এই দুটি স্টেশনের স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থায় আর অক্ষত নেই। ভেন্ডিং মেশিন, টিকিট পাঞ্চিং মেশিন ও টিকিট কাউন্টার সহ সবকিছুই লণ্ডভণ্ড। কর্তৃপক্ষ বলছে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে এই দুই স্টেশন চালু করতে লাগবে অন্তত 500 কোটি টাকা। মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের এক্সটেনশনের কাজ চলছে, আর এই নির্মাণ কাজে ইন্স্যুরেন্সের কাভারেজ নেওয়া আছে, একইভাবে যেমনটি নেওয়া ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের। কিন্তু মেট্রো রেল চালুর পর কোনো ধরনের বিমা ঝুঁকি গ্রহণ করেনি মেট্রো রেল কর্তৃপক্ষ। তাই তো সাম্প্রতিক সহিংসতা কিংবা আগামী দিনে কোনো দুর্ঘটনা ঘটলেও তাতে কানাকড়ি বিমা থেকে সুবিধা পাবে না মেট্রো রেল কর্তৃপক্ষ। দুনিয়াব্যাপী এমন বড় বড় প্রকল্পের বিমা বাধ্যতামূলকভাবে করা হয়, যাতে কোনো দুর্ঘটনায় কিছুটা অন্তত ক্ষতিপূরণ মেলে। এবং ইন্স্যুরেন্স করা থাকলে আজকে যে ক্ষতিটা হয়েছে এটা আমরা যদি বিদেশের সাথে ইন্স্যুরেন্স করা থাকতো, আমরা বিদেশ থেকে এই ক্ষতিপূরণটা পেতাম এবং রাষ্ট্রীয় যে ক্ষতিগুলো হয়েছে সেটা অনেকটা কাভারেজে এসে যেত। দুর্বৃত্তদের তাণ্ডবে সেতু ভবনে পুড়েছে 59টি গাড়ি, উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে পুড়েছে 29টি, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনেও বেশ কয়েকটি সরকারি গাড়ি ধ্বংস হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক সহিংসতায় পুড়ে যাওয়া শতাধিক গাড়ির মধ্যে মাত্র 4টি গাড়ির বিমা ছিল। তাহলে এক একটা গাড়ির ধরেন যদি আমি কমপক্ষে 30 লাখ টাকাও মূল্য ধরি, তাহলে তো অনেক বড় টাকা, 3 কোটি টাকার মতো, তাই না? তার মানে এই টাকাটা তো অন্তত বিমা থেকে আমরা দাবি হিসাবে পরিশোধ করতে পারতাম, তাহলে সেইটা সাশ্রয় হতো প্রতিষ্ঠানগুলোর। তাহলে বিল্ডিংয়ের যতটুকু ক্ষতি হয় ততটুকু তো কাভারেজ টাকাটা চলে আসে বিমা থেকে, তাই না? সেটা হলো বড় সাপোর্ট। এমনকি বিটিভি, বিআরটিএ, সেতু ভবন সহ সরকারি এসব ভবনেরও নেই কোনো বিমা। সরকারি সকল সম্পত্তি ও গাড়ির বিমা করে থাকে সরকারি সংস্থা সাধারণ বীমা কর্পোরেশন। তাই কেন সরকারি সম্পদের বিমা করা হলো না তা খতিয়ে দেখার তাগিদ এই বিশ্লেষকের। এত বড় বড় প্রকল্প আপনি ইন্স্যুরেন্স ছাড়া এগুলো চালু করতে পারেন? কিন্তু বাধ্যতামূলক, এগুলো কেন করা হবে না সেই জন্য। এবং এইবার একটা সুযোগ আসছে এটার জন্য, কিছু যারা নাকি এগুলোর সাথে কনসার্ন তাদেরকে রেসপন্সিবল করা উচিত। মেট্রো রেলের বিমা কেন করা হয়নি এমন প্রশ্নের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি মেট্রো কর্তৃপক্ষ। সুশান্ত সিনহা, 71, ঢাকা।